गुड मॉर्निंग फ्रेंड्स, दोस्तों, शुभ सकाल বন্ধুরা, সুপ্রভাত। আমি এই মুহূর্তে আপনাদের একটা অদ্ভুত সুন্দর জায়গায় নিয়ে এসেছি। এই জায়গাটা যেখানে দাঁড়িয়ে আছে, সামনে সমুদ্র, বঙ্গোপসাগর। আমার বাঁদিকে যে বীচটা আমি যাব, ওই দিকে নিয়ে যাব আপনাদের, এই সমুদ্র তটের নাম লালগঞ্জ। আমার পেছনে আরও একটি দ্বীপ আপনারা দেখতে পাচ্ছেন, তাকে বলে হেনরি আইল্যান্ড। এই হেনরি আইল্যান্ডের মধ্যে দেখুন একটা খাঁড়ি, এটা সপ্তমুখী নদীর একটা মোহনা, এবং এই নদীটির মোহনায় এসে এই লালগঞ্জের সমুদ্রে এসে মিশেছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি বন্ধুরা, ঋত্বিক চক্করের পক্ষ থেকে আজ সকালবেলায় এখানে কিন্তু ঠান্ডার আমেজ আছে, ঠান্ডা আছে। আমার সঙ্গে আছে আমার ভাইপো খোকন জানা, ওর অটোয় করে আমাকে এখানে নিয়ে এসেছে। আমি আজকে ভিডিও বন্দি করে আপনাদের সামনে এই অঞ্চলের এই প্রাকৃতিক সৌন্দর্যের বিবরণ তুলে ধরবো। আমার সামনে আরেকজন দাদা আছে। দাদা, আপনার নাম? শক্তিপদ দলুই। আপনি এখানে কি করেন? এমনি কি চাকরি করেন, কাজ করেন? বাহ, খুব ভালো শক্তিবাবু। দেখুন, আপনারা দূর থেকে দেখতে পাচ্ছেন ওই সমুদ্রের পাড়ে হেঁটে আসছেন অনেক পর্যটক। লালগঞ্জ বিষয়টা হলো যে তেমন খুব পরিচিত একটা ট্যুরিস্ট স্পট নয়। আমরা অনেকেই এসে বকখালি বা হেনরি আইল্যান্ড চলে যাই, লালগঞ্জকে কিছুটা উপেক্ষাই করে। এবং খোকন বলছে পরিযায়ী পাখি আসে। আমি দেখতে পাচ্ছি কিছু কিছু পরিযায়ী পাখি বসে আছে, যদিও ওগুলো বক, তবু এখানে আসে, পরিযায়ী পাখি আসে। এখন সবে শীতের শুরু, আমরা এখন আছি এই মুহূর্তে অঘ্রাণে, হেমন্তের শেষ পর্যায়ে আছি। তো যাই হোক, এখানে পাখি আমি দেখতে পাচ্ছি, অনেক বক বসে আছে, মেছো বক। তো বিষয়টা হলো যে লালগঞ্জ আসতে গেলে আপনাকে কলকাতা থেকে সোজা ওই নামখানার যে এখন তো নতুন ব্রিজ হয়েছে নদী হাতানিয়া দোয়ানিয়ার ওপর, ওই ব্রিজ পেরিয়ে আপনাকে 10 মাইল বাজারে আসতে হবে। 10 মাইল বাজার থেকে হসপিটাল রোড, এই হাসপাতাল রোড ধরে আপনাকে সোজা 7 কিলোমিটার ভেতরে এসে যেতে হবে লালগঞ্জ। কিন্তু এই রাস্তাটি বড় সংকীর্ণ, এখানে গাড়ি আসে বা আনা যায়, কিন্তু খুব সাবধানে চালিয়ে আসতে হবে। আমার মনে হয় হসপিটাল রোড বা 10 মাইল বাজার থেকে আপনি যদি কোনো একটা টোটো নিয়ে নেন, ভাড়া করে নেন, আরামসে বেরিয়ে আপনি আবার কয়েক ঘন্টা সমুদ্রের ধারে কাটিয়ে ফিরে যেতে পারেন। মনে করলে বকখালি বা হেনরি আইল্যান্ডে থাকতেও পারেন। আর আরেকটি রাস্তা আছে, বকখালির থেকে কলকাতা যাওয়ার পথে ডান হাতে কয়লাঘাটা বলে একটা জায়গা আছে, সেখান থেকে একটি রাস্তা আছে। সেই রাস্তাটি আমার মনে হয় সরাসরি আপনাকে সমুদ্রের কাছে নিয়ে আসবে। আমি যেমন আজকে ওই খোকনের টোটোয় করে ওই কয়লাঘাটা অঞ্চল দিয়ে সরাসরি আজ এখন এই মুহূর্তে সকাল 8টার সময় পৌঁছে গেছি লালগঞ্জ সমুদ্র তটে। আমি ক্রমশ এগিয়ে যাচ্ছি ওইদিকে আপনাদের দেখাতে দেখাতে যে কীভাবে সমুদ্রটি এসে। দেখুন ওই দূরে ঝাউ বাগান দেখছেন, ওটাই হচ্ছে লালগঞ্জের ঝাউবন। ওপাশ থেকে হাতানিয়া দোয়ানিয়া নদী মোহনা আছে। আরও একটু দূরে এখন যেহেতু কুয়াশা পড়েছে, ওখানে লুটিয়ান আইল্যান্ড, লুটিয়ান দ্বীপ দেখা যায় স্পষ্ট, যদি আকাশে কুয়াশা না থাকে বা মেঘ না থাকে। এখন সকালে সামান্য কুয়াশা মেঘ জড়িয়ে রেখেছে, তবে সমুদ্র তটটি কিন্তু ভার্জিন মানে কুমারী, এইটা কিন্তু প্রাকৃতিক। এখানে কোনোভাবে পুরীর বা দীঘার সমুদ্র তটের সঙ্গে কোনোভাবেই তুলনা চলে না। এটা সম্পূর্ণ বুনো একটা সমুদ্র তট এবং মানুষকে নিবিড় আনন্দ দেয়, নির্জনতাও এর সম্পদ। আমি চলছি এগিয়ে আপনাদের নিয়ে। এখন জোয়ার চলছে, জোয়ার ফলে সমুদ্র নদী মোহনাকে ছুঁয়ে এসে প্রায় তটে তার ছোট ছোট কুচি কুচি ঢেউ চুমু খেয়ে যাচ্ছে। বড় নিবিড় এই ভালো লাগা। এমন সমুদ্র, মোহনা সমুদ্র, তার একটা অন্য মাদকতা আছে।
কি নাম আপনার ভাই? আমার নাম সুশান্ত প্রধান। বাহ। এইটা হচ্ছে লালগঞ্জের নাম হচ্ছে তোমার লাল কাঁকড়া হচ্ছে এখানে প্রচুর পরিমাণে আছে। হ্যাঁ, এখানে প্রচুর পরিমাণে লাল কাঁকড়া আছে এবং হচ্ছে শুটকি মাছের কারবার চলে। তারপর জলটা সবসময় যেন এখানে কাছে পাবে। আর এই যে সুন্দর করে দেখুন ছোটো ছোটো নবীন ঝাউ গাছ হয়েছে, এইটা দেখার। আর ওখান থেকে একটা দেখতে পাবেন লথিয়ান ডিম, এখন কুয়াশার জন্য দেখতে পাচ্ছেন না, নাহলে ওখান থেকে দেখা যাচ্ছে একটা লথিয়ান ডিম। ওই দিকে আগে নামতে দিত, এখন নামতে দেয় না। কেন? ওখানে হচ্ছে 144 জারি হয়ে আছে। কারণ হচ্ছে ওখানে হরিণ আছে, জঙ্গলি শুয়োর টোর আছে, কেউ গিয়ে মেরে নিয়ে চলে আসতেছে, এই জন্য প্রশাসন থেকে বারণ আছে, নামার নিষেধ। নাহলে আগে ওখানে গেলে পিকনিক করতে যেত এই লথিয়ান দিকে, এখন আর করতে যায় না। বাহ, ভালো থাকবেন। বাঁদিকে দেখছেন লালগঞ্জের জনবসতি। এখানে অনেক মানুষ বাস করেন এবং তারা খুব শান্তিপ্রিয়। মনে হয় বেশিরভাগই কৃষিজীবী এবং ধীবর সম্প্রদায়ের। তাদের সুন্দর সুন্দর প্রচুর গাছ, খেজুর গাছ, নারকেল গাছ, এত নিবিড়। সমুদ্রের ঠিক উল্টো পাড়ে নদী, সপ্তমুখীর পাড় ঘেঁষে এমন সুন্দর জনবসতি সাজানো, যেন ছবি এঁকে রেখেছে কেউ। আমি সেই রাস্তা ধরে, কংক্রিটের রাস্তা দেখতে পাচ্ছেন, রাস্তাটিও সুন্দর। আমি চলছি, গ্রামের ভেতরে ঢুকে যাচ্ছি এবং তারপর সমুদ্রের পাড়ে নেমে যাব। ডান দিকে নামছি সমুদ্রের দিকে ক্রমশ, দেখতে পাচ্ছেন আমি ক্রমশ নামছি। লালগঞ্জের সমুদ্র, বঙ্গোপসাগর, উপসাগর বললেও এই উপসাগর কিন্তু সমুদ্র, যে কোনো সমুদ্রের সঙ্গেই টেক্কা দিতে পারে। আমি এসে পৌঁছে গেছি। সমুদ্র তট দেখতে পাচ্ছেন, একেবারে কাঁচা মাটির মতন বালিয়াড়ি, এবং বোঝা যাচ্ছে যে এই পর্যন্ত কিন্তু জোয়ার চলে আসে, জোয়ারের সময় চলে আসে এবং এখনও জোয়ারই কিন্তু চলছে। আস্তে আস্তে সমুদ্র ফিরে যাবে, তখন ভাটা। তো এখন আমরা সেই এসেছি এবং বাঁদিকে দেখুন নতুন করে যে ম্যানগ্রোভ এবং ঝাউবন, নবীন ঝাউ বলছে এরা, তৈরি হয়েছে। ম্যানগ্রোভ দেখছেন, তার বালিয়াড়ি তট বিস্তীর্ণ, এবং ওদিকে দূরে দেখা যাচ্ছে অনেক নৌকো এবং বড় লঞ্চ দাঁড়িয়ে আছে। ওগুলো মাছ ধরার ট্রলার এবং নৌকোও আছে। লালগঞ্জে থাকার জায়গা আছে, দু একটা স্টে আছে, হোমস্টে। তবে লালগঞ্জের থেকেও আমার মনে হয় হেনরি আইল্যান্ড বা বকখালিতে থাকাই সুবিধাজনক। বেশি দূর নয়, বকখালি থেকে মাত্র 5.5-6 কিলোমিটার দূরত্ব লালগঞ্জ, আর 12 মাইল থেকে 10 মাইল বাজার থেকে 7 কিলোমিটার। দেখুন সমুদ্রকে। দেখছেন ছোট ছোট ঢেউ পাড়ে এসে ভাঙছে। আপনি এই ঢেউয়ের অন্য মজা, নদী কেন্দ্রিক যে সমুদ্র, তার মধ্যে নদীর একটা ছোঁয়া থাকে। ছোট ছোট ঢেউ সেগুলো এসে ভাঙছে পাড়ে এবং ফিরে যাচ্ছে। লক্ষ্য করে দেখুন স্রোতের কি সুন্দর আলপনা, দেখুন লক্ষ্য করে স্রোতের আলপনা, অদ্ভুত। ঢেউ এসে পাড়ে চুমু খেয়ে গেছে, তার নিদর্শন রেখে গেছে। আঁকা বাঁকা যেন মেঠো পথ, ছোট ছোট আলপনা দিয়েছে, মাটির আলপনা, বালির আলপনা, অসম্ভব সুন্দর। এই জায়গায় অতি অবশ্যই আসতে হবে। বকখালি নয়, ফ্রেজারগঞ্জ নয়, হেনরি আইল্যান্ড নয়, এগুলো তো আছেই। এদের সঙ্গে আপনাকে আপনার বেড়ানোয়, আপনার ভ্রমণের যেমন যে রুটিন, আপনার ভ্রমণের যে তালিকা, তাতে লালগঞ্জকে অবশ্যই রাখতে হবে। চলুন আরও একটু এগিয়ে যাই উত্তর দিক বরাবর, পাড় ধরে ধরে। ঋত্বিক চক্করের পক্ষ থেকে আমি যে আপনাদের এখানে নিয়ে আসতে পেরেছি, এটা বড় ভালো লাগার জায়গা। আমি বহুদিন ভেবেছিলাম যে লালগঞ্জে যাব,
এবং লালগঞ্জে আপনাদের নিয়ে যাব আজকে সকালে, এই হেমন্তের সকালে, এই শিশির ভেজা কুয়াশা মাখা সকালে লালগঞ্জ সমুদ্র তটে দাঁড়িয়ে অসম্ভব ভালো লাগছে। আমার সঙ্গে খোকন রয়েছে, খোকন ছোট ভাইপোর মতন খোকন জানা, ও এখন আপাতত ক্যামেরা বন্দি করছে এই সকালের অনুভবটিকে, সকালের এই মুহূর্তটিকে। আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, চলুন আরও এগিয়ে গিয়ে দেখা যাক। বন্ধুরা, আপনারা আমি যে ভিডিও ক্যামেরা বন্দি করি, এই ভিডিও আপনারা শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই। মনে রাখবেন, প্রতিটি মুহূর্তই এই যে আমাদের চলা ঘুরে বেড়ানো ঋত্বিক চক্করের প্রতিটি মুহূর্তই আমাদের জীবনের, আমাদের হৃদয়ের সম্পদ। আপনারা ছেড়ে যাবেন না, আপনারা দেখবেন এবং শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুদের বলবেন, সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই শেয়ার করবেন। ভালো লাগার কথা, ভালো লাগার মুহূর্ত সকলের মধ্যে বাটোয়ারাতেই তো আনন্দ, তাই তো জীবন। শেষ পর্যন্ত দেখুন, শেষ পর্যন্ত থাকুন, আমি এই কথা বলছি। এবং আপনাদের আমি নিয়ে যাচ্ছি আরও সামনে, লালগঞ্জের ঠিক একেবারে যেখানে মধ্যবর্তী অঞ্চল, ওই ঝাউবন, আমি ওই পর্যন্ত যাব আপনাদের নিয়ে। দেখুন ঝিনুক পড়ে আছে। লালগঞ্জের কিন্তু আর একটা খ্যাতি আছে, আমি শুনেছি, এখানকার মানুষজনও বলেন, লালগঞ্জে প্রচুর লাল কাঁকড়া পাওয়া যায়, মানে ছোট ছোট যে বালি কাঁকড়া, এবং সেগুলো এখন এই মুহূর্তে না থাকার কারণ হলো যেহেতু জোয়ার এসেছে এবং জোয়ারের জলে ওই কাঁকড়াগুলো সবই জলের তলায় চলে গেছে। কিন্তু আমরা যখন ভাটা চলে তখন এসে এখানে অবশ্যই দেখে নিতে পারি যে কেমন করে বালি কাঁকড়া লাল রঙের, সব এত সুন্দর লাল টুকটুকে গোলাপের মতন পুরো বালিয়াড়ি জুড়ে, এই সমুদ্র তট জুড়ে তারা খেলা করে। এখন সেগুলো দেখা যাচ্ছে না, তবে এ একটা বিশেষ বৈশিষ্ট্য লালগঞ্জ, এই কারণেই নাম। বন্ধুরা দেখছেন একটি শামুক, সেটা কিভাবে চলেছে দেখুন। সমুদ্রের পাড়ে নিবিড় পর্যবেক্ষণে বালির মধ্যে দিয়ে শামুকটি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। দেখুন কেমন করে সমুদ্রের দিকে ফিরে যাচ্ছে শামুকটি, সব কটা পা বের করে, 1 2 3 4 5খানা পা বের করে চলেছে। সমুদ্র স্নানে চলেছে শামুক, সকালের শামুক, হেমন্তের শামুক। আমি এই দৃশ্যটি ক্যামেরা বন্দি করলাম, আপনাদের তুলে ধরছি ঋত্বিক চক্করের পক্ষ থেকে। শেষ পর্যন্ত দেখুন, সঙ্গে থাকুন, সকলের কাছে এই ভিডিও পৌঁছে দিন। আসা আর যাওয়া, সমুদ্র আমাদের সেই শিক্ষা দেয়, যেমন আসি তেমনই ফিরে যেতে হয়। এই মহাজীবনের গল্প সমুদ্রের কাছ থেকেই আমরা শুনতে পাই। সমুদ্রের প্রতিটি গর্জনের মধ্যে হয়তো সেই সত্যই লুকিয়ে আছে। ঋত্বিক চক্কর তারই খোঁজে আপনাদের সঙ্গে নিয়ে শেষ পর্যন্ত দেখুন, সঙ্গে থাকুন, বন্ধুদের কাছে পাঠিয়ে দিন আমাদের হৃদয়ের ভালো লাগার মুহূর্ত, এই ভিডিওগুলি। নির্জনতা লালগঞ্জের সম্পদ, দু একজন টুরিস্ট ছাড়াই সকালে কেউ নেই। আমি ঋত্বিক চক্কর উপস্থিত আমার ক্যামেরা নিয়ে, সঙ্গে খোকন জানা এবং দু একজন গ্রামবাসী। এই নিয়ে আমরা লালগঞ্জ সকাল কাটাচ্ছি। লালগঞ্জ বড় ভালো লাগার জায়গা। লালগঞ্জ সমুদ্র, বঙ্গোপসাগরে সপ্তমুখী নদীর মোহনায় লালগঞ্জ।